কুসুম দোলা কুসুম দোলা। হ্যাঁ, সত্যি আমার বয়ে যায়। বাড়িতে কথা হচ্ছিল, শুনছিলাম তুমি নাকি দাদা ভাইয়ের মঙ্গলের জন্য পায়ে আলতা পড়েছো। মানে তুমি নিজে বিশ্বাস করো না, তাও যাতে দাদা ভাইয়েরও মঙ্গল হয় সেই জন্য আলতা পড়েছো। ইভেন মিঠু পর্যন্ত বলছো যে ও দেখায় ভালোবাসা নেই, কিন্তু ভিতরে ভিতরে আসলে ভালোবাসা আছে। নাহলে দাদা ভাইয়ের মঙ্গলের জন্য ঘরে গিয়ে একা একা কেন আলতা পড়লো বলো? বাবা, আমার পায়ে সামান্য আলতা পড়া নিয়ে এত কথা হয়েছে সেটা তো জানতাম না। শোনো টুবলুদা, আমি আলতাটা তোমার দাদা ভাইয়ের জন্য পড়িনি, পড়েছি তোমার দাদা ভাইয়ের মায়ের জন্য। কারণ মায়ের বিশ্বাস আলতা না পড়লে স্বামীর অমঙ্গল হয়। আর এটা জানার পরও যদি আমি আলতা না পড়তাম, মায়ের খারাপ লাগতো, মায়ের কষ্ট হতো, আর সেটা আমি সহ্য করতে পারতাম না। মাকে আমি খুব ভালোবাসি তো, তাই। আর তার জন্য যদি তোমার দাদা ভাইয়ের এটা মনে হয়ে থাকে যে আমি ওনার অমঙ্গলের ভয়ে আলতা পড়েছি, তাহলে এটা একটা বড় ভুল হবে। আর ঠিক তেমনি তোমরাও যদি এটা ভেবে থাকো না, তাহলে এটা একটা ব্লান্ডার। ফাইন 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 ফাইন, আমি এই বিষয়টা নিয়ে আর আমরা কথা বলছি না, আমি কিছু শুনতেও চাইছি না, বলছিও না। যে জন্য আমার তোমার কাছে আসা, আমি এটুকুই বলতে চাই যে আমি এই তোমার ঋণটা কখনো শোধ করতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও ইমন। আমি জানি না ভবিষ্যতে তোমার প্রয়োজন হলে আমি তোমার পাশে এইরকম করে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু তুমি এটুকু জেনে রেখো যে আমার সমর্থন পুরোপুরি তোমার দিকেই থাকবে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি চাকরির জন্য চেষ্টা করছো? কি হলো বলো? আমার চাকরি করতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? থিয়েটার। কি? থিয়েটার থিয়েটার আমি তো নাটক করি বহু বছর ধরে, তোমার তো জানার কথা না। এবার কি হচ্ছে, আমি সেলসের জব করি, 10টা 5টা ডিউটিতে হয় না, মানে 8টা 9টা 10টা বেজে যায় রাত্রিবেলা, মাঝে মাঝে ট্যুরে পাঠিয়ে দেয়। আমার রিহার্সালগুলো খারাপ হয়ে যায় না, মিস হয়ে যায়। আর রিহার্সাল মিস হয়ে গেলে আমার কেমন পাগল পাগল লাগে, আমার মনে হয় আমি মরে যাবো। আচ্ছা সেটা আমি বুঝে গেছি, তার মানে তুমি এর জন্যই ইচ্ছে করে চাকরিগুলো ছেড়েছো? না, ইচ্ছে করে না, আমি আসলে মন দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু আমার মনটা পড়ে থাকে রিহার্সাল রুমে, তো ওরা বলে যে আমার মন নেই, তাই ওই জন্য আমাকে ছাড়িয়ে দেয়, এরকম কিছু একটা হয় আর কি। কোথায় তোমাদের নাটক হবে আমাকে বলো, আমি যাব। সত্যি যাবে? কি ভালো তুমি, আমি তোকে আমার বাড়ির লোক কোনোদিন কেউ আমার নাটক দেখতে যায়নি। আমি কত সময় বলার সুযোগই পাইনি, সাহস পাইনি বলা যায়। ইভেন মিঠু পর্যন্ত আমার নাটক করা খুব একটা পছন্দ করে না। জানো মিঠুর সাথে আমার কিরকম করে আলাপ, ওই রিহার্সালের রাস্তায়, তখন ও নাটক দেখেছে, ও তো